নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু প্লেয়ারকে নিয়ে, যাদের নিয়ে কিন্তু ট্রান্সফার মার্কেটে বেশ জল্পনা তৈরি হয়েছে। ইস্টবেঙ্গলকে নিয়েও কিন্তু সুখবর রয়েছে, বিদেশি প্লেয়ারদের নিয়েও আপডেট দিয়ে দেব। এছাড়া ওড়িশা এফসির কিন্তু সর্বনাশ হয়ে গেল, তো সেই ওড়িশা এফসির কী সমস্যা হয়েছে সেই নিয়েও আমরা কথা বলবো একটু এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। অনেকেই ভিডিও দেখছো, সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ, তো এই মুহূর্তেই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমাদের প্রিয় দলের লেটেস্ট সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি সুখবর দিয়েই শুরু করি, তো মোটামুটি ক্লাব লাইসেন্সের যে সমস্ত ব্যাপারগুলো থাকে আজকে অফিসিয়ালি ঘোষণা হয়ে গেছে। সবথেকে প্রথম যে দলটা ক্লাব লাইসেন্স পেয়েছে সেটা হচ্ছে পাঞ্জাব এফসি। তারা সমস্ত রকম যেগুলো ক্রাইটেরিয়া থাকে পূর্ণ করে ফেলেছে। এছাড়া যেটা বড় সুখবর, বাংলার 3 প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান, তারা কিন্তু সবাই মোটামুটি ক্লাব লাইসেন্স পেয়ে যাচ্ছে, কোনো রকম অসুবিধা নেই। আর তোমাদের বেশ কিছুদিন আগেই যেটা জানিয়েছিলাম সেই জিনিসটাই কিন্তু মোটামুটি আজকে সত্য হয়ে গেল, কারণ ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু এ লিগের ক্লাব ওয়েস্টার্ন ইউনাইটেডের একটা তো যোগসূত্র তৈরি হয়েছিল, তোমাদের বলেছিলাম। এবার তোমাদের তখন মনে হয়েছিল যে কি একটা ক্লাব, তাদের সঙ্গে কেন যোগসূত্র তৈরি হওয়া, তারা একদম এ লিগের নিচের দিকের দল। তো এই দলটা কিন্তু একটা সময় এ লিগের চ্যাম্পিয়নও হয়েছিল। তো এই ওয়েস্টার্ন ইউনাইটেডের সঙ্গে যুক্ত ওই কিছু টেকনিক্যাল সাপোর্টের জন্যই যুক্ত হওয়া, সেই সাপোর্টটার জন্যই কিন্তু এই ক্লাব লাইসেন্সটা ইস্টবেঙ্গল পেলো, এবং এটা কিন্তু এএফসির জন্য অনেকটাই সুবিধা হলো ইস্টবেঙ্গলের। কিন্তু যে দলের সর্বনাশ হয়েছে সেটা হচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা এফসি কিন্তু ক্লাব লাইসেন্স পায়নি, তাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে। এছাড়া কেরালা ব্লাস্টার্স, হায়দ্রাবাদ এফসি, জামশেদপুর এফসিও রয়েছে। তো কেরালা নাকি আবার অ্যাপ্লাই করতে শোনা যাচ্ছে। কিন্তু ওড়িশা কি হলো, ওড়িশাদের মহিলা দল কিন্তু এএফসি টুর্নামেন্ট খেলবে, সেক্ষেত্রে ওড়িশাকে যা হোক করে লাইসেন্স পেতে হবে। তো সেরজিও লোবেরার তো এত অহংকার, ওড়িশার ওনার রোহন শর্মার এত অহংকার, ক্লাব লাইসেন্সটাই পাচ্ছে না, কি অবস্থা। একটা সময় ইস্টবেঙ্গলকে নিয়ে অনেক রকম বিদ্রুপ করেছিল, মশাল নিভিয়ে দেওয়া। তো মশাল নিভিয়ে দেওয়ার পরবর্তী সময় থেকেই কিন্তু ওড়িশাও আস্তে আস্তে নিভতে শুরু হলো। এএফসিতে খারাপ ফলাফল, আইএসএলেও কিন্তু তারা কাপ শিল্ড কিছুই পেল না। অনেক কিছু স্বপ্ন ছিল সেরজিও লোবেরার, কিন্তু একটা ট্রফিও জিততে পারলো না সেরজিও লোবেরা। বড্ড কষ্ট হচ্ছে ওড়িশার জন্য। যাই হোক, ওড়িশা কিন্তু একটা বড় রকম ধাক্কা খেয়ে গেল। তো এরপরে আমরা কিছু প্লেয়ারকে নিয়ে কথা বলবো। তার মধ্যেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে আপডেট দিয়ে দিই। বেশ কয়েকদিন আগেই তোমাদের যেরকমটা জানিয়েছিলাম যে 22 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিতেশ্বর সিং, চেন্নাই এফসির সঙ্গে 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এছাড়া কিন্তু যেটা চেন্নাই এফসি চাইছে কন্ট্রাক্ট আরও 1 সিজন বাড়িয়ে নিতে, কারণ সেই ট্রিগারটা চেন্নাইয়ের হাতে রয়েছে, তোমাদের সেরকমটাই বলেছিলাম। এবার ইস্টবেঙ্গল মাঝমাঠের প্লেয়ারকে খুঁজছে, যে কোনোভাবেই হোক মাঝমাঠের একজন ভালো প্লেয়ারকে চাই। কিন্তু চেন্নাই এফসি খুব সম্ভবত, যেটা আজকে বেশ কিছু বড় মিডিয়া থেকে আপডেট আসছে, যে জিতেশ্বরের সঙ্গে কন্ট্রাক্ট এক্সটেনশনটা সেরে নিচ্ছে, তারা কোনোভাবেই জিতেশ্বরকে হাতছাড়া করতে চাইছে না। তো সেক্ষেত্রে যদি কোনো ক্লাব না চায় যে তাকে ছাড়বো, বা সে যদি কন্ট্রাক্ট বাড়িয়ে নেয়, কিছু তো করার থাকে না। ইস্টবেঙ্গল যে এই ডিলটা ভেস্তে গেল এটা কখনোই বলা যায় না। ইস্টবেঙ্গল চেষ্টা চালাচ্ছিল, কিন্তু যদি না প্লেয়ারকে তারা ছাড়তে চায়, তারা যদি কন্ট্রাক্ট এক্সটেনশন করে নেয় আরও একটা সিজন, কেন যদি আরও বেশিও করে নেয় তাহলেও অবাক হব না। তো সেক্ষেত্রে কিছু করার নেই। তো ইস্টবেঙ্গল কিন্তু মাঝমাঠের একজন প্লেয়ারকে নেবে, যেটা কিন্তু মার্কাসও মোটামুটি জানিয়েছে যে ডোমেস্টিক কিন্তু একটা বা একাধিক ভালো সাইনিং হবে, যেগুলো ট্রান্সফার ফিরিয়ে নিতে পারে। সেরকমভাবেই কিন্তু আজকে একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে একজন প্লেয়ারের সঙ্গে কিন্তু মোটামুটি ইনকোয়ারি তার ওপর করা হয়েছে, কোনো রকম অফার নয়। জিনিসটা মাথায় রেখো, অনেকেই এই জিনিসগুলো গুলিয়ে ফেলো যে ইনকোয়ারি করা মানেই যে সে প্লেয়ার আসছে, সেরকম নয় কিন্তু, একটুখানি মাথায় রেখো। প্লেয়ারটার আপডেট দিয়ে দিই। 26 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার পুঁইটিয়া, ওড়িশার সঙ্গে 2026 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনেও খেলতে পারে। আমরা অনেক দিন ধরে পুঁইটিয়াকে আইএসএলে দেখছি, নর্থ ইস্টে দেখেছিলাম, কেরালা ব্লাস্টার্সে, মোহনবাগান সুপার জায়েন্টে, এমনকি এবছরে কিন্তু আমরা ওড়িশাতেও ধারাবাহিক ভালো ফুটবল খেলতে দেখেছিলাম ওড়িশাতে। এবার ওড়িশাতেও যেটা ব্যাপার, দীর্ঘমেয়াদী চুক্তি, ওড়িশা আদৌ ছাড়বে কিনা সেটা তো একটা ব্যাপার রয়েছে। আর এমনিই তোমরা জানো ইস্টবেঙ্গলের সঙ্গে ওড়িশার তো সম্পর্ক আহামরি খুব একটা ভালো নয়, কিন্তু এই যদি প্লেয়ারকে নিতে পারে তো সমস্যার অনেকটা সমাধান হবে। ইনকোয়ারি হয়েছে, তাকে নিতে গেলে তো একটা
বড় খরচা করতে হবে। যদি ওড়িশা না ছাড়তে চায় তো সেক্ষেত্রে তারা এমন পরিমাণে ট্রান্সফার ফি চাইবে যেটা কার্যত দেওয়া উচিতই নয়, তার থেকে অনেক ভালো মানের প্লেয়ার পাওয়া যাবে। অনেকগুলো প্লেয়ারের সঙ্গে কিন্তু মাঝমাঠের প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে, কিন্তু এখনও পর্যন্ত কোনো মাঝমাঠের প্লেয়ারকে চূড়ান্ত করতে পারেনি ইস্টবেঙ্গল। আশা করি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর যেহেতু ট্রান্সফার ফি দিয়ে নেবে, ফ্রি প্লেয়ারকে হয়তো মাঝমাঠের প্লেয়ার হিসাবে নেবে না, তো সেক্ষেত্রে ভালো কিছুই হতে পারে, এটুকু তোমাদের বলতে পারি। তো দেখা যাক পরবর্তী সময় কি বিষয় বেরিয়ে আসে। তো এরপরে একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। এই প্লেয়ারকে হয়তো অনেকের মনে আছে, অনেকের মনে না থাকতেও পারে। প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার সের্জিও ক্যাস্টেলা। প্লেয়ারটা কিন্তু বর্তমানে দেখাচ্ছে ট্রান্সফার মার্কেটে মানে কোনো একটা সাইপ্রাসের ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু প্লেয়ারটা ফ্রি প্লেয়ার। কিছুদিন আগেই এই ক্লাবের তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে, 2025 সাল পর্যন্ত কন্ট্রাক্ট থাকলেও। এবার সার্জিও ক্যাস্টেলার পারফরমেন্স যদি আমরা সাধারণত এই সিজন নিয়েই বলি, খুব ভালো পারফরমেন্স রয়েছে। 35টা ম্যাচে 16টা গোল, 5টা অ্যাসিস্ট রয়েছে। অ্যাজ এ সেন্টার ফরওয়ার্ড কিন্তু খুব ভালো ফুটবল খেলেছে। লা লিগা 2তে খেলার অভিজ্ঞতা রয়েছে, অনেক বড় বড় ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া আইএসএলেও কিন্তু একটা সময় জামশেদপুর এফসির হয়ে 11টা ম্যাচে 7টা গোল রয়েছে। এবার সার্জিও ক্যাস্টেলাকেও কিন্তু আইএসএলের বেশ কিছু ক্লাব ট্রাই করছে। একটা সময় শোনা গিয়েছিল মানে উইন্টার ট্রান্সফার উইন্ডোর সময় যে সার্জিও ক্যাস্টেলার উপর ইন্টারেস্ট রয়েছে ইস্টবেঙ্গলের। তো দেখো ফ্রি প্লেয়ার রয়েছে, মার্কেট ভ্যালুটা একটু বেশি। এবার সেটা নেগোসিয়েশন করলে, কথাবার্তা বললে, ঠিকঠাক তাকে প্রজেক্ট দিলে হয়ে যেতে পারে। এবং ইয়াং প্লেয়ার, হাইট খুব ভালো, বল কন্ট্রোল ভালো, অনেক কিছুই কিন্তু প্লেয়ারটার মধ্যে কোয়ালিটি রয়েছে। এবার একটা জিনিস শোনা যাচ্ছে, গোয়ারও নাকি এই প্লেয়ারকে নেওয়ার একটা ইন্টারেস্ট রয়েছে। এবার এখনও পর্যন্ত তার কাছে কোনো রকম অফার গিয়ে পৌঁছেছে কিনা বলতে পারবো না। এছাড়া যেটা মার্কাসের তরফ থেকেও জানা গেল যে বিদেশি ক্লাবেরও কিন্তু অফার রীতিমতন রয়েছে আইএসএল এর পাশাপাশি। তো সের্জিও ক্যাস্টেলাকে নিয়ে কিন্তু মোটামুটি একটা ভালোই টানাটানি হবে। তাকে যদি আমরা আইএসএলও পরবর্তী সিজনে দেখি অবাক হব না। খুবই ভালো প্লেয়ার এবং ইস্টবেঙ্গলের জন্য কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে, যেহেতু এর আগে ইস্টবেঙ্গল ট্রাই করেছিল, সেই কারণেই বললাম, এছাড়া কিছু নয়। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।